এক্সাম ছিল স্যার। Okay, let's start. আমি বুঝতে পারছি তোমাদের again. So today we will discuss about transistor. I think you have some basic idea আর about আমাদের transistor. আগের ক্লাসটার একটা রিক্যাপ দিবেন বলছিলেন যে স্যার। রিক্যাপ দিব। আমি যে মেইন যেগুলা টপিকস হ্যাঁ স্যার, সেগুলো নিয়ে একটু ম্যাথ কথা গুলা স্যার, বলবো। যার ওই মেইন যেটা গুলা এক্সামের নিয়ে জন্য একটু ইম্পর্টেন্ট কথা আর কি। বলবো, যেগুলা এক্সামের সাজেশন সেগুলা নিয়ে আমি একটু বসবো। আমাকে একটু সময় দাও, হ্যাঁ, আমি কোশ্চেনটা সাজিয়ে তোমাদের সাথে বসবো আর কি, বুঝছো? ওকে স্যার। তো আমি আগে আমার বেসিক জিনিসগুলো শেষ করি। মানে ধরো আজকের ক্লাস আর কালকের ক্লাসটা নিলে মোটামুটি আমার যতটুকু পড়ানোর সিলেবাস এটা শেষ হবে। তো পরে আমি একটা ক্লাস নিব, এই 40 মিনিট বা আধা ঘন্টা, সেখানে মেন পয়েন্ট গুলো হাইলাইটিং করব এবং তোমরা কোন কোন পয়েন্টের উপর জোর দিবে এগুলো ডিসকাস করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে রে রাফাই? জি ওকে, স্যার। লেটস স্টার্ট। হ্যাঁ, মানে আমার কথা বুঝতে পেরেছো তো? এখন আমরা স্টার্ট করি, ওকে? তো আমরা যদি ট্রানজিস্টর বলি, তো এটা অ্যানাদার সেমিকন্ডাক্টর ডিভাইস। হ্যাঁ, অ্যানাদার সেমিকন্ডাক্টর ডিভাইস যেখানে আমরা দুইটা পিএন জাংশন ব্যাক টু ব্যাক অ্যাড করি। So a transistor is a semiconductor device that consists of two PN junction formed by sandwiching either p-type or n-type between a pair of opposite types. So এখানে দুইটা পিএন জাংশন থাকে এবং দুইটা সেম টাইপের সেমিকন্ডাক্টরের মাঝখানে আমরা একটা পি টাইপ ডোপিং করে, ঠিক আছে, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর গঠন করি। যেহেতু এখানে দুইটা ডায়োড, হ্যাঁ, দুইটা পিএন জাংশন, সো আমাদের একটা হলো ইনপুট সার্কিট এবং একটা হলো আউটপুট সার্কিট। আমরা ইনপুট দেই হলো নর্মালি ইমিটার বেস জাংশনে এবং আউটপুট পাই কালেক্টর বেস জাংশনে। তো সেই অনুযায়ী আমরা যদি প্রথম কিছু বেসিক জিনিস তোমাদের সাথে আজকে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে পয়েন্টগুলা ট্রানজিস্টর সম্বন্ধে রিক্যাপ করতে পারি। সেটা হলো ট্রানজিস্টর ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস দ্যাট কনসিস্টস অফ টু ডায়োড কানেক্টেড back to back. There are three terminals. There are three terminals. One is the emitter, another is the base, and another is the collector. So as we see in the block diagram, so the middle section is very thin as compared to other two sections. So this is due to this construction is due to fulfill the desired application that the transformer always does. That means ট্রান্সফরমার কে দিয়ে কাজ করানোর জন্যই মূলত আমরা তার মিডল সেকশনটাকে লাইটলি ডোপ করি, যাতে মেজরিটি অফ দ্য কেরিয়ার যেটা আমরা ইমিটারে প্রোভাইড করি সেটা কালেক্টরে পৌঁছাতে পারে। তো সেই অনুযায়ী আমরা যদি পরের স্লাইডে যাই, আহ, আমরা যদি পরের স্লাইডে যাই, তো দেখো তা আমি এখানে বলেছি ট্রানজিস্টর হ্যাজ টু পিএন জাংশনস। So one is forward bias and another is reverse bias. That means input circuit যেটা uh, the junction between the base and the emitter, হ্যাঁ, এটাকে বলা ইনপুট সার্কিট এবং এটা ফরওয়ার্ড বায়াস থাকে। এবং অ্যানাদার যে সার্কিট যেটা কালেক্টর এবং বেসের মধ্যে থাকে, এটা রিভার্স বায়াস থাকে। দ্য ফরওয়ার্ড বায়াস জাংশন অ্যালাউস লো রেজিস্ট্যান্স, যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস থাকে, এবং রিভার্স বায়াস তোমরা জানো হাই রেজিস্ট্যান্স পাথ হিসেবে কাজ করে। সো দ্য উইক সিগন্যাল যেটা আমরা নর্মালি ট্রানজিস্টরে অ্যাপ্লাই করি ইনপুট সার্কিটে, সেটা এমপ্লিফাইড ফর্মে আমরা আউটপুট সার্কিটে দেখাই। এবং সেজন্য ট্রানজিস্টরকে দ্যাট মিনস বলা হয় দ্য টার্নস মিনস দ্য সিগন্যাল ট্রান্সফার প্রপার্টি of the device, and ISO classifies the same solid element as in the general category with resistors. ঠিক আছে? তো ট্রানজিস্টরের মূলত উদ্দেশ্যই হলো সিগন্যালকে এমপ্লিফাই করা। দ্যাট মিনস একটা উইক সিগন্যাল আমরা ইনপুট সার্কিটে ইনপুটে অ্যাপ্লাই করব এবং সেটার যে এমপ্লিফাইড ফর্মটা সেটা আউটপুট সার্কিটে দেখব। তাহলে এই যে ট্রান্সফার যে প্রপার্টিজ, হ্যাঁ, সিগন্যাল ট্রান্সফারিং প্রপার্টি, এটা কি জন্য রে এরকম? এটা কোন ফাংশনের উপর ডিপেন্ড করছে যে সিগন্যাল যে এমপ্লিফাই হচ্ছে? কেউ কি আমাকে বলতে পারবা তোমরা?
ফিজিক্স পড়েছো আমার মনে হয়, তোমাদের যে আগের কোর্স গুলাতে। এনিওয়ান ক্যান গিভ দ্য আনসার, স্যার হাউ কি? দ্য how the transistor amplifies the signal that in the output circuit? কারো কি এখানে কোনো আইডিয়া আছে? স্যার ফিজিক্স পড়ছিলাম যে তো স্যার সেকেন্ডে, এখন স্যার অনেক দেরি হয়ে গেছে তো ভুলে গেছি স্যার জিনিসটা। আচ্ছা, এখন আমরা যদি ওহমের সূত্রতে যাই, আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি না রে? জি স্যার। হ্যাঁ। সো ফর কনস্ট্যান্ট কারেন্ট, যদি আমরা কারেন্টটা কনস্ট্যান্ট রাখি তাহলে ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করছে রে? ভোল্টেজটা স্যার কারেন্টকে রোদের উপর কনস্ট্যান্ট স্যার। রাখতেছেন স্যার রোদের উপর। ভোল্টেজটা রোদের উপরে, দ্যাট মিনস রেজিস্ট্যান্স ভেরি করলে আমরা ভোল্টেজ ভেরি করতে পারি না? ইয়েস স্যার। Yes, sir. মূলত এই কাজটাই আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। যেহেতু ট্রানজিস্টরের একটা ইনপুট সার্কিটটা, এই যে আমি এখানে দেখতে দেখাইলাম, এই যে ইনপুট সার্কিট যেটা ইমিটার এবং বেসের মাঝখানে যে সার্কিট, সেটাকে ফরওয়ার্ড বায়াস করলাম। তার মানে হলো এখানে আমরা, ঠিক আছে, লো কন্ডাক্টিভ পাথ তৈরি করলাম, এবং এখানে এই যে আউটপুট সার্কিট কালেক্টর এবং বেস জাংশনে আমরা রিভার্স বায়াসিং করলাম। তোমরা জানো অলরেডি যে রিভার্স বায়াসিং কিভাবে করে, ফরওয়ার্ড বায়াসিং কিভাবে করে, যেহেতু আমরা ডায়োড অলরেডি পড়েছি। তো সে অনুযায়ী, হ্যাঁ, আমরা কি করি, এই যে মিডল সেকশনটা যেটা বেস সেকশন, সেটা দেখো দুইটা সাইড সেকশন থেকে মিডল সেকশনটা অনেক কি চিকন, থিন, এবং এটার উদ্দেশ্য হলো যে এটাকে লাইটলি ডোপ করব, যাতে, কারণ এই দুইটা যেহেতু পি টাইপ, তার মানে কি করবে, হোল প্রোভাইড করবে, ঠিক আছে না? হোল Yes, প্রোভাইড sir. করবে। এবং এন যেটা, সেটাকে আমরা এখানে এখানে ক্যারিয়ার হিসেবে কি পাবো, মেজরিটি ক্যারিয়ার, Sir, ইলেকট্রন। electron. হ্যাঁ, ইলেকট্রন, ভেরি গুড, ইলেকট্রন। সো আমরা যে এখান থেকে যে ফরওয়ার্ড বায়াসিং করছি, তার মানে কি, এখান থেকে ইলেকট্রনকে আউটার সার্কিট থেকে ইলেকট্রন প্রোভাইড করছি, যাতে এই হোল গুলা আস্তে আস্তে কোন দিকে যায়, আস্তে আস্তে এই হোল গুলা, ইমিটার। ধরো এখানে, হ্যাঁ, এখানে আমি ইলেকট্রনকে পাঠাচ্ছি, তাহলে এই ইলেকট্রনটা কখন কি হবে, এই হোলকে কি করবে, রিকম্বিনেশন করবে, রিকম্বাইন করবে না? ইয়েস স্যার। Yes, sir. রিকম্বাইন করলে এই এই ইলেকট্রনটা কি পরবর্তী হলে যাবে, জি ঠিক আছে, তার পরবর্তী হলে যাবে, যাওয়ার পরে কি হবে, এই বেসে ঢুকবে। কথাটা বুঝেছো? এই বেসে ঢুকবে। এখন এই বেসে আমি যতগুলো ইলেকট্রন এখানে পাঠাচ্ছি, ঠিক ততগুলা যদি এখানে রিকম্বিনেশন হয়ে যায়, ঠিক আছে, এই দেখো এখানে যে ইলেকট্রন গুলো আছে, এই হোল গুলা যদি এসে এখানে রিকম্বাইন হয়ে যায়, তাহলে আমার কোনো কাজ হলো না। তার মানে এই সার্কিটে আমি কোনো কেরিয়ার পাঠাইতে পারলাম না, নাকি? জি। আমি যা Yes, sir. এই ইনপুট থেকে, এখান থেকে যে ইমিটার থেকে সেকশন থেকে যা পাঠাচ্ছি, তার যদি সব এখানে রিকম্বাইন হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়, তাহলে তো আমার কোনো লাভ হলো না এখান থেকে সিগন্যাল পাঠাইয়া। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো যে আমি যে ইনপুটটা পাঠাইলাম তার আউটপুটটা যাতে আমি এখানে দেখতে পারি, কালেক্টর, হ্যাঁ, বেস জাংশনে দেখতে পারি। সেজন্য আমি কি করলাম, এটাকে লাইটলি ডোপ করলাম, যাতে এখান থেকে যে পরিমাণ হোল এখানে প্রবেশ করবে, তার চেয়ে অনেক কম পরিমাণ ইলেকট্রন এখানে থাকে। কথাটা আমার বুঝতে পেরেছো? যদি এখানে ইলেকট্রনের সংখ্যা কম থাকে, তাহলে মেজরিটি হোল কি করবে, আস্তে আস্তে এখানে প্রবেশ করবে। কথাটা বুঝেছো? জি। Yes, sir. কারণ ইলেকট্রনটা নর্মালি এই পথটুকু পাড়ি দিবে কারে দিয়ে, এই হোলকে ভর করে 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 এইদিকে চলে আসবে। কথাটা বুঝেছো? জি। তো আমার কাজ হলো যে এটাকে লাইটলি ডোপ করে নাম্বার অফ কেরিয়ার এখানে কমানো, যাতে মেজরিটি কেরিয়ার এই ইমিটার সেকশন থেকে কালেক্টর সেকশনে পৌঁছাতে পারে। ঠিক আছে? Sir, sir, এটার এমনি অনুপাতটা কিরকম হয়? অনুপাতটা হলো, ধরো তুমি যদি 100% এখান থেকে ইনপুট দাও, তাহলে 5%, লেস দেন 5% এখানে রিকম্বাইন হবে, এবং 95%, অলমোস্ট 95% তুমি কালেক্টরে, হ্যাঁ, আনতে পারবে। দ্যাট মিনস তোমার আউটপুট, হ্যাঁ, 100 দিয়ে, দ্যাট মিনস অ্যারাউন্ড 95% তোমার আউটপুট থাকতে হবে। মূলত আমরা যখন ধরো ট্রানজিস্টর বানাই বা কনস্ট্রাকশন ডিটেলস যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখবো যে এটাকে এমন ভাবে ডোপ করা হয় যাতে মেজরিটি অফ দ্য কেরিয়ার্স ইমিটার থেকে কালেক্টরে পৌঁছাতে পারে।
ঠিক আছে? Yes, sir. জি যে স্যার। অনুযায়ী এই তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে ট্রানজিস্টরের ক্ষেত্রে মূলত কারেন্ট নরমালি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। কারণ আমরা ইনপুট যা দিচ্ছি, যে কারেন্ট ইনপুট সার্কিটে, সেই সেম কারেন্টে আউটপুট সার্কিটে প্রবাহিত হচ্ছে। কারণ আমি যেটা বলেছি 100% যদি দেই তাহলে 95, হ্যাঁ 95% আমি কালেক্টরে পাচ্ছি, তার মানে অলমোস্ট 100, isn't it? So in that case the current should be constant in the transistor. That means আমরা যদি এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করি আর তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে কি সবসময় এটা মানে কনস্ট্যান্ট থাকে কারেন্ট? হ্যাঁ, এটা কনস্ট্রাকশন ডিটেইলস, এটা ট্রানজিস্টরের কনস্ট্রাকশন ডিটেইলস। ডিটেইলসটা এমন যে সব সময় আমরা কি করব, লো লো রেজিস্টিভ পাথ তৈরি করব ইনপুট সার্কিটে এবং হাই রেজিস্টিভ পাথ তৈরি করব আউটপুট সার্কিটে। যেহেতু কারেন্ট আমার ট্রানজিস্টরের অ্যাকশনই হলো ম্যাক্সিমাম ইনপুটকে, ইনপুটের যে ক্যারিয়ার থাকে যে প্রোভাইড করছি আমরা ইমিটারে, সেটা ম্যাক্সিমাম যাতে কালেক্টরে পৌঁছাতে পারে। এবং এই কারণেই আমরা দেখো এই সেকশনটাকে ছোট দেখিয়েছি। ছোট দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা লাইটলি ডোপড। দ্যাট মিন্স এখানে নাম্বার অফ ক্যারিয়ার্স আর ভেরি ফিউ অ্যাজ কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ক্যারিয়ার্স ইন দ্য ইমিটার। কথাটা ক্লিয়ার? জি স্যার। So that's why the current is almost constant. We can consider that the current is constant. So voltage will depend on resistance, isn't it? Isn't it? Yes, So as we Yes, sir. are increasing the resistance in the reverse by, that means output circuit, so the signal that you apply in the input circuit will be amplified in the output circuit. যেহেতু ভোল্টেজটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে এবং আমরা আউটপুট সার্কিটে হাই রেজিস্টিভ পাথ ক্রিয়েট করছি, সো একই সিগন্যাল যেটা তুমি ইনপুটে দিলে সেটা আউটপুটে কি হবে, এমপ্লিফাইড হয়ে যাবে, বিবর্ধক হিসেবে কাজ করে, বর্ধিত হয়ে যাবে। কারণ রেজিস্ট্যান্সটা আউটপুট সার্কিটে অনেক বেশি। আমরা এমন ভাবে বায়াসিং করি যাতে আউটপুট সার্কিটের রেজিস্ট্যান্স সবসময় ইনপুট সার্কিট থেকে অনেক বেশি থাকে। বেশি হয়। কথাটা ক্লিয়ার? Yes, sir. ওকে, সো লেটস গো টু দা নেক্সট পয়েন্ট। তোমরা অলরেডি জেনেছো যে একটা ইমিটার থাকে। ইমিটারটা নরমালি প্রথমে যে লেফট সাইডের যে পোর্শনটা সেটাকে বলে ইমিটার, মাঝের সেকশনটাকে বলা হয় বেস এবং রাইট সেকশনটাকে বলা হয় কালেক্টর। ইমিটারের কাজ কি সেটাও তোমরা তার নাম অনুযায়ী বুঝতেছো। ইট সাপ্লাইজ দ্য চার্জ ক্যারিয়ার, either electrons and holes depending on which type of the materials it is, whether p type, যদি p type হয় তাহলে সে হোলস সাপ্লাই করবে, যদি ইলেকট্রন n হয়, n টাইপ হয় তাহলে সে ইলেকট্রন সাপ্লাই করবে। ঠিক আছে? সো the emitter base junction is always forward bias, okay, so that current can flow through the junction. So if we go to the next slide, as I already said, the middle section is the base এবং এই সেকশনটা খুবই থিন থাকে। Our intention is such that it always কি make a bypass way for the carriers that is supplied by the emitter to কি reach to the collector. এটা জাস্ট একটা ওয়ে হিসেবে কাজ করে, লো কন্ডাক্টিভ পাথ হিসেবে কাজ করে। এবং এখানে যেহেতু লাইটলি ডোপ করি, মেজরিটি ক্যারিয়ার এই পি থেকে যে মেজরিটি ক্যারিয়ার আসে সেখানে দুই একটা রিকম্বিনেশন হয়, বাকি সবগুলা এদিকে ডাইভার্ট হয়ে যায়। সো ইন দিস ওয়ে উই আর ট্রান্সফারিং দ্য ফ্রি ক্যারিয়ার্স from the carriers from emitter section to the collector section. In other words, we can say that we can transfer the signal from the input circuit to the output circuit. So collector section only collect the charges. The collector is reverse bias. দেখো এখানে reverse bias করা আছে, collector base junction is reverse bias. So its function to remove charges from its junction with the base. তাহলে তার কাজ হলো এই যে জাংশন আছে, এই জাংশন থেকে এই ইমিটার যে চার্জ ক্যারিয়ার গুলা দিচ্ছে সেগুলাকে তার কাছে নিয়ে যাওয়া, দ্যাট মিন্স কালেক্ট করা। সেই অনুযায়ী তার নাম হয়েছে কালেক্টর। সো আমরা যদি তার পরের সেকশনে যাই, এখানে সেম কথাই আমরা বলেছি। সো হ্যাঁ, এখানে
আমরা যদি এখন ট্রানজিস্টর অ্যাকশনের ক্ষেত্রে যাই, দেখো এখানে পরীক্ষায় যদি আসে যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রানজিস্টর, পরীক্ষায় আসতে পারে রাইট দা বা স্টেট দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এনপিএনপি ট্রানজিস্টর অর পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে মূলত দুইটারই ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, জাস্ট দ্য ক্যারিয়ার উইল বি different. As you can see in the NPN transistor, in the N type, we are observing the free electrons here, and there are few holes here. Okay, in the P, majority carriers can pass through the collector. So the intention is that এখানে যে পি ক্যারিয়ার আমরা ইউজ করেছি, এই যে পি টাইপ মেটেরিয়ালে দেখো এখানে নাম্বার অফ হোলস ইজ ভেরি ফিউ, যেমন আমরা এখানে দেখেছি একটা হোল দেখিয়েছি। তো একটা ইলেকট্রন এখানে রিকম্বিনেশন হয়ে যাবে, বাকি সবগুলো ইলেকট্রন এই বেস হয়ে কালেক্টরে পৌঁছে যাবে। ঠিক আছে, সেজন্য আমরা এখানে কি করেছি, ফরওয়ার্ড বায়াসিং করেছি, সেখান থেকে ইলেকট্রন এখানে প্রবেশ করছে। এখানে অ্যাভালেন্সি অফ ইলেকট্রন হচ্ছে, কারণ আউটার সার্কিট থেকে ইলেকট্রন এখানে প্রবেশ করছে এবং সেটা অ্যাভালেন্সি হয়ে এদিকে আস্তে আস্তে পি এর দিকে যাচ্ছে, যেহেতু এখানে হোল আছে পি এর দিকে যাচ্ছে, কিন্তু পি যে পরিমাণ ইলেকট্রন পি এর দিকে আসতেছে সে পরিমাণ হোল তার নেই, সেহেতু এক দুইটা ইলেকট্রন রিকম্বিনেশন হচ্ছে, বাকি যতগুলো ইলেকট্রন এখান থেকে আসতেছে সবগুলাই এদিকে চলে আসতেছে আউটপুট সার্কিটে। কথাটা ক্লিয়ার? So the base current is always very small as compared to the emitter and collector current. তো এখান থেকে আমরা যেটা জেনেছি, দেখো আমরা লিখেছি the emitter current is equal to the base current plus the collector current, এবং আমরা বলেছি দেখো যে as the base is lightly doped and very thin, only few electrons less than 5% combined with holes and constitute the base current. So base current is very small as compared to the other two current. So collector current, the remainder electrons, that means more than 95% of the electrons that is provided by the emitter will enter to the collector to constitute the collector current. এবং আমরা যেটা লিখি এটা হলো ইনপুট কারেন্ট, ইমিটার কারেন্ট is equal to the base current plus the collector current. কথাটা ক্লিয়ার? সো এই জায়গায় কারো কোনো এতটুকু সেকশনে কারো কোনো কোশ্চেন আছে কিনা, প্লিজ give me response whether you have any question about this fact. This is some of the fundamentals of bipolar transistor. No problem, sir. Okay, let's continue to the next section. So this is the working principle of PNP transistor. As we say, the same thing, only there are whenever you are providing what is the fact there, তুমি এখানে ফরওয়ার্ড বায়াসিং করেছো, সেখান থেকে ইলেকট্রন এদিকে প্রবেশ করছে, ইলেকট্রন এদিকে প্রবেশ করছে এবং এখানে যে পরিমাণ ইলেকট্রন তুমি পাঠাচ্ছ, সেখানে ইলেকট্রন এদিকে যাচ্ছে, দ্যাট মিনস রিকম্বিনেশন করে করে হোলগুলো এদিকে চলে আসতেছে। তো যে পরিমাণ তুমি ইলেকট্রন পাঠাচ্ছ সে পরিমাণ হোল এখানে, সে পরিমাণ মানে ইলেকট্রন যেগুলো দিচ্ছ সে অনুযায়ী হোলের সংখ্যা বাড়ছে এবং হোলগুলো আস্তে আস্তে এই কালেক্টরের দিকে পৌঁছে যাচ্ছে। তো the number of holes is very few as compared to the number of holes that is provided by the emitter sections. So in this way, in the same way, we can say that the emitter current equals to the base current plus collector current. That means function almost same, just type of carrier is different. In case of P, there are holes. In case of N, there are electrons there. But we are actually observing that this section is very thin. So number of electrons here is very few as compared to the number of holes that is provided by the emitter. So you get the maximum number of maximum number of holes that is provided by this emitter to the collector section. So almost 95% emitter provided holes can be found in the collector section. So this is some of the fundamentals. So this is the electronic symbols of NPN transistor and PNP transistor
In case of the NPN transistor, we provided an arrow in the emitter sections. So we actually giving this direction, giving this arrow direction to simplify, to make you sure that it is actually the conventional current directions. You know that the conventional current directions is from positive towards negative. ঠিক আছে না? পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ দিকেই আমরা কনভেনশনাল কারেন্ট ডিরেকশন দেখাই, পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভ ইলেকট্রোডের দিকে। তো এই অনুযায়ী আমি অ্যারোটা দেখাইলাম, তার মানে আমি বোঝাতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, যে ইমিটার, this is the emitter, so the current direction is from P to N. That means base is the P section, from P to N section. Okay, and this emitter based junction actually controls the current directions of the collector. কথাটা বুঝেছো? তো যেহেতু এই ইমিটার কারেন্টে মূলত কালেক্টরকে কন্ট্রোল করছে, তো ইমিটারের দিক যেহেতু এইদিকে, সেহেতু কালেক্টরের দিকও অফকোর্স উইল বি ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য ইমিটার কারেন্ট। কথাটা ক্লিয়ার? জি এবং স্যার। পি এর ক্ষেত্রেও দেখো, পি এর ক্ষেত্রেও সেম, পি এন্ড পির ক্ষেত্রে সিমিলারলি জাস্ট কনভেনশনাল কারেন্ট ডিরেকশন ফ্রম পি টু এন। সো আমরা অ্যারোটা ইনওয়ার্ড দিয়েছি, এবং অ্যারোটা দেওয়া হয় মূলত ইমিটার সেকশনের ক্ষেত্রে, যেহেতু এই সার্কিটের টোটাল কারেন্টটাই, এই ট্রানজিস্টরের টোটাল কারেন্টটাই কন্ট্রোল করে হলো এই ইমিটার সেকশন। So if we go to the next slide, this is the amplifier, that means the workings of transistor as an amplifier. ঠিক আছে, workings of transistor as an amplifier. ঠিক আছে, তো পরীক্ষায় এই অ্যাম্পলিফায়ারের একটা কোশ্চেন থাকতে পারে। কতটা বুঝেছো? যে শো দ্যাট বা এক্সপ্লেইন দা, ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ bipolar transistor as an signal amplifier, বা explain the workings of a bipolar transistor for amplifications. হ্যাঁ আপা, তোমরা একটু পরীক্ষা নিয়ে কথা বলছিলাম, যে একটা কোশ্চেন আসতে পারে যে ট্রানজিস্টরের এমপ্লিফিকেশন অ্যাকশন, কতটা বুঝেছো? ট্রানজিস্টর এমপ্লিফাই হিসেবে কিভাবে কাজ করে, আমি অলরেডি তোমাদেরকে বলেছি। হ্যাঁ, তো এই কোশ্চেনটার আনসারটা আশা করি তোমরা দিতে পারবে। সো as we know that a transistor raises the strength of a weak signal and act as an amplifier. In order to achieve faithful amplifications, the input circuit should always be forward bias. এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করছি, যেহেতু আমরা এখানে একটা সিগন্যাল পাঠাচ্ছি ট্রানজিস্টরের মধ্যে, এই যে এই বায়াসিংটা কেন আমরা করি রে নরমালি? এই বায়াসিংটা করার উদ্দেশ্য কি? কেউ কি আমাকে বলতে পারবে? কেউ কি আমাকে একটু বলতে পারবে রে? কারেন্ট সাপ্লাইয়ের জন্য মনে হয় স্যার। কারেন্ট সাপ্লাইয়ের জন্য না, মূলত আমাদের উদ্দেশ্য কি, যে আমরা এখানে যে সিগন্যালটা দিব, সেই সিগন্যালটা যাতে আমরা এখানে এমপ্লিফাই ফর্মে পাই। কতটা বুঝেছো? জি স্যার। এখন আমরা, আমাদের উদ্দেশ্য হলো যে এখানে সবসময় আমরা লো কন্ডাক্টিভ পাথ তৈরি করব, এবং এখানে সবসময় কি করব, হাই রেজিস্টিভ পাথ তৈরি করব। সরি, এখানে লো রেজিস্টিভ পাথ তৈরি করব এবং এখানে হাই রেজিস্টিভ পাথ তৈরি করব। কতটা বুঝেছো? হাই রেজিস্টিভ পাথ তৈরি করলে এটা কখনো কি হবে না, এটা কখনো ফরওয়ার্ড বায়াস হওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকবে না। কথাটা ক্লিয়ার? এবং এটা লো রেজিস্টিভ পাথ তৈরি করছি মানে কি, সব সময় আমরা কি সিগন্যালকে যাতে আমরা ট্রানজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত করতে পারি। কতটা বুঝেছো? সো জি এই বায়াসিং, এটাকে বলে বায়াসিং ভোল্টেজ, এটাকে বলে বায়াসিং ভোল্টেজ, and this biasing voltage is to regulate the transistor action. আমরা কোন অ্যাপ্লিকেশনে যাতে ট্রানজিস্টরকে দিয়ে আমরা আমাদের ডিজাইরেবল যে কাজটা, অ্যাপ্লিকেশনটা, সেটা করাতে পারি, সেজন্য আমাদেরকে সিকিউরিটি হিসেবে, দ্যাট মিন্স যাতে ওই অ্যাপ্লিকেশনটা আমরা ফুলফিল করতে পারি, সেজন্য আমরা সবসময় এখানে একটা কি করি, ফরওয়ার্ড বায়াসিং করি। ঠিক আছে, এবং
এখানে একটা রিভার্স বায়াসিং করি। কথাটা ক্লিয়ার? এখানে একটা রিভার্স বায়াসিং করি। তো এখানে আমি সেম জিনিসটা করলাম। টু ডো সো এ ডিসি ভোল্টেজ, এই যে ডিসি ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড ইন দ্য ইনপুট সার্কিট ইন এডিশন টু দ্য সিগন্যাল। এই যে সিগন্যাল আমি প্রোভাইড করলাম, এটার সাথে আমরা একটা ডিসি ভোল্টেজও অ্যাপ্লাই করলাম। দিস ডিসি ভোল্টেজ ইজ নোন এজ দ্য বায়াস ভোল্টেজ। ইটস ম্যাগনিটিউড ইজ সাচ দ্যাট it always keeps the input signal forward bias regardless of the polarity of the signal. তার মানে এখানে কি আছে রে, এখানে যেহেতু আমরা এসি সিগন্যাল যদি সাপ্লাই হিসেবে দেই, তাহলে এটার পজিটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ হাফ সাইকেল আছে। কথাটা ক্লিয়ার? তাহলে নেগেটিভ হাফ সাইকেল, তাহলে তো এটা কি হয়ে যাবে, এই বায়াসিংটা রিভার্স বায়াসিং হয়ে যাবে, ঠিক না? কথাটা ক্লিয়ার নাকি? জি স্যার। এই ভোল্টেজটা আমরা এত বেশি প্রয়োগ করব সে ফরওয়ার্ড বায়াসিংটা, যে এটা নেগেটিভ সাপ্লাই থেকেও, নেগেটিভ হাফ সাইকেল থেকেও এই ভোল্টেজের ভ্যালু বেশি থাকবে। তার মানে এটা যদি ধরো তুমি 100 ভোল্ট দাও, তাহলে পজিটিভ হাফ সাইকেলে +50, নেগেটিভ হাফ সাইকেলে -50, ইজন্ট ইট? তাহলে আমরা যদি ফেথফুল অ্যাপ্লিকেশন চাই, তাহলে আমাদের এটা সবসময় অ্যাপ্লাই করতে হবে কি, ফর 100 ভোল্টের জন্য এখানে সবসময় এই যে হাফ সাইকেলে যেটা থাকে, যদি 50 থাকে পজিটিভ হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেল থাকবে -50, সেক্ষেত্রে এই ভোল্টেজটা সবসময় ঠিক 50 থেকে কি হবে, বেশি হবে, যাতে এটা নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও কি থাকে, এই বায়াসিংটা ফরওয়ার্ড বায়াসিং থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট। তো আমরা পরের সেকশনে যাচ্ছি। দেখো, তাহলে যেহেতু যে কারেন্ট আমরা এখানে প্রোভাইড করছি সেটা পুরোটুকুই তোমার যেতে পারছে, as the input circuit has low resistance, therefore a small change in signal voltage causes an appreciable change in the emitter current. This causes almost the same change in the collector current due to transistor actions. So যেহেতু আমরা একটা স্মল চেঞ্জ করছি সিগন্যাল ভোল্টেজে, হ্যাঁ, এবং একই যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছি ঠিক সেম সিগন্যালটাই কালেক্টরে পৌঁছাচ্ছে। সো এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা চেঞ্জ করেছি, এই আমাদের কালেক্টর সেকশনে আমরা হাই রেজিস্টিভ পাথ তৈরি করেছি। কারেন্ট যদি সেম থাকে, তাহলে ওই সিগন্যালটা, যে উইক সিগন্যালটা তুমি পাঠাইছো ইনপুট সার্কিটে, সেটা এমপ্লিফাই ফর্মে দেখা দিবে, কারণ আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, যে আর যেখানে বেশি সেখানে বিটা বড় দেখাবে, আর যেখানে কম সেটা সিগন্যালটা তখন উইক দেখাবে। এইভাবে একটা ট্রানজিস্টর ইনপুটের একটা লো সিগন্যাল, উইক সিগন্যালকে এমপ্লিফাই ফর্মে আউটপুট সার্কিটে দেখায়। So this is the action of a transistor as an amplifier. Okay, clear? এখন আসো আমরা বিভিন্ন ট্রানজিস্টরের কানেকশন দেখি। যেহেতু তার তিনটা চ্যানেল আছে, তিনটা সেকশন আছে, সেহেতু আমরা সব সময় যখন ইনপুট এবং আউটপুট সার্কিট তৈরি করি, তখন আমাদের দুইটা চারটা কানেকশন লাগে, ঠিক আছে না রে? সো যেহেতু এখানে তিনটা সেকশন আছে, আমরা একটাকে কমন ধরি। যেমন এখানে আমি প্রথমে দেখিয়েছি কমন বেস কানেকশন, তাহলে বেসটা কমন, হ্যাঁ, এবং ইমিটার এবং বেসের জাংশনকে আমরা ইনপুট সার্কিট বলছি, এবং এখানে আমরা ফরওয়ার্ড বায়াসিং করছি, এবং আউটপুট সার্কিট ধরতেছিল কালেক্টর এবং বেসের মধ্যে যেটা, সেটাকে আউটপুট সার্কিট ধরতেছে, এবং এটাকে সবসময় আমরা রিভার্স বায়াসিং করতেছি, কারণ আমাদের উদ্দেশ্য হলো এখানে হাই রেজিস্টিভ পাথ তৈরি করা। কথাটা বুঝেছো? এখানে আমি একটা দেখিয়েছি এনপিএনপির জন্য, ঠিক আছে, এনপিএন এর জন্য, আর একটা দেখিয়েছি পিএনপির জন্য। ক্লিয়ার? এটা হলো পিএনপি, এটা হলো এনপিএন। Otherwise, everything is same. We have already explained the working principle of a NPN and PNP transistor. So I think you have no question on that. If you have any question, please ask me. So current amplification factor. Now, what do you mean by the current amplification factor? ঠিক আছে, কারেন্টটা কিভাবে অ্যামপ্লিফাই হবে, সেটা কিভাবে হবে? So it is the ratio of the output current to the input current.
আমরা যে ইনপুট কারেন্ট দিচ্ছি সেটা আউটপুট কত পাচ্ছি সেটা রেশিওকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ইন এ কমন বেস কানেকশন দ্য ইনপুট কারেন্ট ইজ দ্য ইমিটার কারেন্ট। আমরা যেটা বলেছি অলরেডি যে ইমিটার কারেন্টটা মূলত ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট হলো কালেক্টর কারেন্ট। সো দ্য কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ দ্য, ঠিক আছে, আউটপুট কারেন্ট দ্যাট মিনস কালেক্টর কারেন্ট টু দ্য ইনপুট কারেন্ট দ্যাট ইজ ইমিটার কারেন্ট, and remind that it is for the constant collector base কি ভোল্টেজ। কালেক্টর বেস যেটা আউটপুট ভোল্টেজ সেটা কনস্ট্যান্ট থাকলেই, কারণ আমরা জানি কি কারেন্টটা ডিপেন্ড করতেছে কিসের উপরে রে, যেহেতু কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহিত করব সেক্ষেত্রে ভোল্টেজটা কার উপরে ডিপেন্ড করছে, রেজিস্ট্যান্সের উপরে। কথাটা বুঝেছো? রেজিস্ট্যান্স যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজও কম বেশি হবে। সো তোমাকে রেজিস্ট্যান্স আউটপুটের যে হাই রেজিস্টিভ পাথ সেটা কনস্ট্যান্ট থাকতে হবে, সে অনুযায়ী যে আউটপুট যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখতে হবে, সে অনুযায়ী তুমি যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা দেখতে পারো, কারণ সেক্ষেত্রে তোমার কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, আদারওয়াইজ কনস্ট্যান্ট থাকবে না। দিস ইজ ফর এ কনস্ট্যান্ট কনফিগারেশন। দ্যাট মিনস তুমি ইনপুটে কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, আউটপুটে কত ভোল্টেজ অ্যাপ্লাই করছো, বায়াসিং ভোল্টেজ সেটা যাতে কনস্ট্যান্ট থাকে সে অনুযায়ী তুমি কারেন্টের অ্যাম্প্লিফিকেশনটা পাবে, আদারওয়াইজ সেম কারেন্ট অ্যাম্প্লিফিকেশন বা রেশিও সমান থাকবে না সব ক্ষেত্রে। যেমন আমরা যখন ওহমস এর সূত্র পড়েছি তখন আমরা একটা প্যারামিটার কনস্ট্যান্ট রেখেছি, বি ইজ প্রপোর্শনাল টু কি আই, বা আই ইজ প্রপোর্শনাল টু ভি, V. তখন কি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। Constant. কথাটা বুঝেছো? Yes, sir. টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে তখন বি ইজ প্রপোর্শনাল টু আই বা আই প্রপোর্শনাল টু বি, যেটাই বলো ওহমের সূত্র। ঠিক সেম এখানেও এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা তুমি কনস্ট্যান্ট হারে পাবে, হ্যাঁ, যেমন 95% সবসময় পাবে যদি তোমার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, কারণ এখানে ভেরিয়েবল হলো ভোল্টেজ যেটা রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করছে। ক্লিয়ার? Yes, sir. ওকে, লেটস গো টু দা নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হলো তাহলে কালেক্টরের কারেন্টের এক্সপ্রেশন কি হবে, যেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্স করব। ঠিক আছে, ম্যাথমেটিক্স আমাদের ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় অন্তত 1-2টা ম্যাথ আসবে বাইপোলার ট্রানজিস্টর সেকশন থেকে। তো এক্সপ্রেশন ফর কালেক্টর কারেন্ট, এই যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর পড়লাম, তেমনি বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে বিটা। তোমাদের পরীক্ষায় অনেক সময় রিলেশন আসতে পারে আলফা এবং বিটার রিলেশন, ঠিক আছে, এস্টাবলিশন রিলেশন বিটুইন কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরস আলফা এন্ড বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা। কথাটা বুঝেছো? এখানে এখন আমরা যেটা পড়াচ্ছি সেটা হলো কি কমন বেস কনফিগারেশনের জন্য। তো সিমিলারলি আমরা যেটা করেছিলাম, আমরা দেখো যেটা করছি সেটা হলো আমরা এক্সপ্রেশন ফর কালেক্টর কারেন্ট এখানে বলেছি। তাহলে তোমরা অলরেডি বুঝেছো যে হোল ইমিটার কারেন্ট ডাজ নট রিচ দ্য কালেক্টর, ঠিক আছে, সেটা কমই হোক, লেস দেন 5%ই হোক, সেটা কিন্তু বেসে কিছু অংশ ইউজ হয়, কিছু অংশ ইলেকট্রন এবং হোল রিকম্বিনেশন করে, যেটাই মূলত বেস কারেন্টকে কনস্টিটিউট করে। বেস কারেন্ট যতই লো হোক, লেস দেন 5% হোক, কিন্তু এটা কিন্তু একটা পোর্শন অফ দা ইমিটার কারেন্ট। সো উই কান্ট সে দ্যাট the almost we can say that almost all the emitter current can be collected in the collector section, but you can't say that this will be almost Sir. same but never same. Sir. হ্যাঁ, এটা তো স্যার টাইম শেষ স্যার। এখন আবার জয়েন করবে, বুঝছো, 40 মিনিট পর পর হবে, আবার জয়েন করতে হবে। তাহলে আমরা এখানে রাখতেছি, আবার জয়েন করো।